বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখন বাজে ওই সকাল ৯টা মতন বাজে। ৯টা না, সরি, এখন বাজে ওই ৯টা ৯:৩০ মতন বাজে। তো শীতের বেলায় এই ৯টা ৯:৩০ মানে অনেক সকাল আমার কাছে। যাই হোক, এখন দেখো আমি আলুর তরকারি করছি। আর এদিকে আটা মেখে রেখেছি। আটাটা দিয়ে আমি এখন রুটি বানাবো। তো এখন রুটিটা বানিয়ে নেব। তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়া করে নিয়ে মাম্মামকে নিয়ে যাব আমরা পার্লারে। কেন বলো তো? না, সাজগোজের জন্য নিয়ে যাচ্ছি না। মেয়েকে নিয়ে যাচ্ছি চুল কাটিং করতে। তো এখন মেয়েকে চুল কাটিং করতে নিয়ে যাব। তো ওই কারণেই সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না-বান্না করে আমি চলে যাব রেডি হয়ে মাম্মামকে নিয়ে। তো চলো, আজকে মাম্মার পাপাও রয়েছে বাড়ি। তো ওই জন্যই ভাবলাম যে চলো আজকে যাওয়া যাক। আর বাইরে একটু মেঘলা মেঘলা রয়েছে, তবে আজকে একটু রোদ্দুর উঠছে। দুদিন ধরে তো রোদ্দুর একটুও উঠছিল না। ঘরে সব জামা কাপড় গুলো মানে বারান্দায় ডাইনিং এ ওখানে মেলে ধুয়ে দিয়েছি। কি করব, মানে এত বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুরও হচ্ছে না। মানে এত বৃষ্টি না, প্রচন্ড বৃষ্টি হয়তো হচ্ছে না, কিন্তু মেঘলা করে রেখেছে। ঝুড়ি বৃষ্টি পড়ছে। তো ওই কারণে জামাকাপড়ও শুকাচ্ছে না। যাই হোক, এখন তো খাওয়া-দাওয়া করে নিয়ে মামাকে নিয়ে বেরোবো। তো এই দেখো, মাম্মামকে নিয়ে তো বেরিয়ে পড়েছি। আর এই দেখো, মেয়েকে নিয়ে প্রথমে ওকে মানে শ্যাম্পুটা করে নিয়েছে, যেহেতু ওকে শ্যাম্পু করিয়ে নিয়ে যাইনি আমি। তো দেখো কি কান্না কি কান্না, মেয়ের বাবা কোলে বসে মানে শ্যাম্পু করছে। আর ওদিকে দেখো, মানে ওখানে সবাই হাসছিল যে বাচ্চা কি কান্না কাঁদছে। তো আমি সবাইকে বলছিলাম ওইটা কাঁদবে, কিছু করার নেই, ও কাঁদবে আর ওইদিকে কাটো। মানে আমার মেয়ে ওরকমই, ও কাঁদবে। যাই হোক, ওকে শ্যাম্পু করাচ্ছে, শ্যাম্পু ট্যাম্পু করে মানে ওর মানে ও কাঁদছে আর ওইদিকে ওর বাবার মুখ খুঁজাচ্ছে। যাই হোক, ওই শ্যাম্পু ট্যাম্পু করিয়ে তারপরে চুল কাটিং হবে। তো চলো মামামের চুল কাটিংটা আমরা দেখতে থাকি। আর তোমরা শোনো মামাম কিরকম কান্না করছিল। লাস্টে ওকে একটা খাবার কিনে দিয়েছিল, ওরা খাবার এনে দিয়েছিল, মানে একটা টয়েস, মানে টয় টাইপের, মানে খাবার থাকে ওর মধ্যে, ললিপপ টাইপের। তো সেইটা নিয়ে তারপরে মাম্মাম একটু শান্ত হয়েছিল, না হলে তো সারাক্ষণ ধরে ব্যা 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 করেই যাচ্ছিল। আর আমি একটুখানি ওর মানে মানে রিয়াকশন গুলো আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে তো ওকে শান্ত করার মতো কিছুই আমি করতে পারবো না, কারণ চুল তো কাটতেই হবে, ও তো কাঁদবেই। আমি কোলে নিলে যতটা না শান্ত হবে, ওর বাবা কোলে নিলে তার বেশি শান্ত হবে। মানে কাঁদবে তো অবশ্যই, মানে যেই কোলে নিক কাঁদবে অবশ্যই ও। তো ওকে এখন চুল কাটিং করবে। কিছু করার নেই, ও তো কাঁদবেই। তো সবাইকে বলছিলাম যে ও কাঁদবেই, কিছু মনে করো না, ও কাঁদবে। মানে ও চুলটা সেট করতে গেলে ওই কান্নাটা আমাদের সহ্য করতে হবে। যাই হোক, চুল কাটিংটা হচ্ছে এখন, মানে বেশ ফুরফুরেছে ওর চুল। তখন আমি ওদেরকে আমি দেখাচ্ছিলাম মোবাইলে যে কি কাটিং হবে, ওরা আমাকে জিজ্ঞেস করছিল। তা হ্যাঁ, তা চলো। মাম্মাম তো বেশ আমার আমার কাছে বেশ ভালো লাগছিল যে মেয়েটা আমার কি সুন্দর একটা চেয়ারের পরে বসে রয়েছে। আমার বেশ ভালো লাগছিল। তো ওকে প্রথমে চুলটা একটু ভালো করে সেট করে নিল, তারপরে আমি বললাম যে এরকম ভাবে কাটো, ওরম ভাবে কাটো। তো সে ঠিক সেরকম ভাবেই কেটে দিয়েছিল। বেশ আমার বেশ ভালো পছন্দ হয়েছে। তো এই যে কাটিং করা হয়ে গেছে। তো অনেক যুদ্ধ করবার পরে লাস্ট চুল কাটিং কমপ্লিট। এবার আমরা বাড়ি যাবো। তো এই যে বাড়ি এসেই তো মানে তুফান লাগিয়ে দিয়েছি। বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে রান্না হবে মাটন। আর আমি বাড়ি এসেছি এখন, তো মাম্মামকে একটু ওখানে তো শ্যাম্পু করিয়ে দিয়েছিল মাম্মামকে, তো আমি এখন মাম্মামকে একটু গাটা ধুইয়ে দিলাম গরম জল দিয়ে। তো এখন ও বসে রয়েছে ওইটা। তো এই যে রান্না বান্না শুরু করার আগে আমি একটু ঘরটা মুছে নেব। মা বাড়ি নেই। মা যেহেতু আমাদের বাড়ির কাজের ওখানে গেছে। তো ওই কারণে ভাবলাম যে না, আগে ঘরটা মুছে নিই। এখন তো বেজে গেছে, অনেকই বেজে গেছে। বাড়িতে যেহেতু কেউ নেই এখন, তো আমার বেশি চাপ নেই। মাম্মামকে আমি টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে। আর মাম্মার পাপাও চলে গেছে কাজের ওখানে, মানে আমাদের বাড়ির সাইডে চলে গেছে। তো আমি ভাবলাম যে বাড়িতে যখন কেউ নেই, আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। সকালে সকালে যেহেতু মোছাটা হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, ওই জন্য ঘরটা মোছা হয়নি। আর লাঠি দিয়ে ঘর মুছতে আমার বেশি সময় লাগে না। ছোট ছোট মানে
তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে দেখো আমার মাম্মাম হাতে বাড়ি এসেই ওর নেল পালিশ নিয়ে এসছে। নেল পালিশ নিয়ে এসে হাতে লাগিয়ে আমাকে বলছে, "মা দেখো আমার হাত কেটে গেছে।" মানে এতটা দুষ্টু হয়েছে। শুধু আমাকে ইয়ার্কি মারে আমার সাথে। যাই হোক, তো আমি বললাম, "ঠিক আছে তুমি যাও, আমি দেখছি তোমার কোথায় হাত কেটে গেছে, আমি ব্যান্ডেড করে দেবো।" তারপরে চলে গেল। যাই হোক, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ফটাফট করে, মুছে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে। আজকে রান্নাবান্না করব, অনেক কিছুই করতে হবে, কারণ মাম্মার পাপা হঠাৎ করেই নিয়ে চলে এসেছে। মাটন নিয়ে এসেছে। তারপরে আমরা কি বলতো, দুপুরবেলা মাটন খেলে না রাত্রিবেলা আর মাটনটা খাই না। তো ওইজন্য আমরা যেহেতু অনেকজন, তো ওইজন্য বেশি মাংস আনতে হয়। তো ওইজন্য মাম্মার পাপা কিন্তু আজকে বেশি মাংস নিয়ে আসেনি। ওই ১ কিলো মতন নিয়ে এসেছে। ওই না ১ কিলোও না, ওই ৭০০-৮০০ মতন নিয়ে এসেছে। তো ওটা আমরা শুধু দুপুরবেলায় খাবো। তো ওই কারণে রাত্রিবেলার জন্য আমাকে আবার সোয়াবিন রান্না করতেই হবে। তো এখন ঘর-টর মুছে নিচ্ছি, তারপরে রান্নাবান্নাটা করব। আম তো চলো রান্নাবান্নাটা শুরু করা। তো এই যে আমি ১ম এই ফুলকপিটা ভালো করে ভেজে নিলাম। আমার না ফুলকপি ভাজা খেতে খুব ভালো লাগে। এই শীতকালে আমি যে ফুলকপি কতটা খেয়ে নিয়েছি, মানে কোনো গুনতি আমি বলতে পারবো না। তাছাড়া এখানে সবাই এই শীতকালে ফুলকপিটা সবাই বেশিই খায়। তো আমার তো ভীষণ ভালো লাগে ফুলকপি। তো যে এখানে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি সয়াবিন রান্না করব। তারপরে আবার মাটনের জন্য মসলা আম উম তৈরি করতে হবে। তো চলো, আর এদিকে আমি সয়াবিনটা না একটু সামান্য মানে ফুটিয়ে নেবো, যাতে কি আমার মনে হয় না বেশ ভালো সফট হয় গরম জলে দিলে। আর ওইদিকে আমার ভাতটা আমি আম ফুট করে নেব। তো চলো। আর ওইদিকে জানো,
আমি রান্না করতে আসলে আমার মাম্মাম যে কয়বার আমার কাছে আসে, আর আমি না আমার মাম্মাম যদি আমার কাছে রান্না করবার সময় আসে না, আমি ভীষণ পরিমাণে আমার মানে ভয় লাগে। আমি সবসময় ওকে বলি যে, "তুমি আমার কাছে আসবে না আমি যখন রান্না করব।" মানে আমি ওকে নিয়ে কোনো রকম মানে রিস্ক নিতে চাই না। তো ওই কারণে আমি সবসময় ওকে বলি যে, "আমি যখনই কোনো মানে মানে একটা কোনো কাজ করব, বিশেষ করে রান্না-বান্না করব, তখন তুমি একদম আমার কাছে আসবে না।" তো ও কথা শোনে না। মাঝে, মাঝে ভীষণ দুষ্টুমি করে। তো ওকে জোর করে বললাম, "যাও তুমি ওই ঘরে যাও, আমি আসছি।" তো ওজন্য তাড়াতাড়ি করে রান্না-বান্নাটা আমি সেরে ফেলছি। সেরে ফেলে তারপরে মামামের কাছে যেতে হবে। তো এই সয়াবিনটা তো প্রায় রান্না হয়ে গেছে। মসলা দিয়ে কষিয়ে নিচ্ছি। সয়াবিনটা আলু আর সয়াবিনটা ভালো করে আমি ভেজে নিলাম। নিয়ে তারপরে মসলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ফুটে উঠবে তারপরে গরম মসলা দিয়ে নামিয়ে নেব। ফুটে উঠলে না একটু বেশি ফুটাবো। ফুটিয়ে নিয়ে তারপরে আমি গরম মসলা দিয়ে নামিয়ে নেব। তারপরে মামামের কাছে একটু যাবো। তারপরে এসে আমি মাটনটা রান্না করব। আজকে কিন্তু খেতে, খেতে ৩টে বেজে গেছিল আমাদের। মানে একটু লেট হয়ে গেছিল। যেহেতু বাড়ি আসতে, আসতে অনেকটা লেট হয়ে গেছিল। তো এই যে রান্না বান্না করা হয়ে গেলে এখন দেখো তোমরা কি করেছে, দেখো সারা বিছনা, দেখো সারা বিছনা কি অবস্থা। তোমার হাতটা দেখি, তোর বরফ নিয়ে হাতে নিয়ে ডলছিস, তোর এই ঠান্ডায় তোর একটু ঠান্ডা লাগছে না? তুই বরফটা ধরে আছিস কি করে? আর নেল পালিশ নিয়ে কি করেছিস? বাবা, হাত বরফ হয়ে গেছে। ঠিক আছে, বরফ হয়েছে। হাতটা কি অবস্থায় আমাকে গিয়ে বলে, মা দেখো হাত কেটে গেছে। ওরে বাবা রে, কি ঠান্ডা। কাশা, এ মা, সব ভিজে গেছে, এবার মার খাবে। এই দেখো, দেখেছো তো? সবসময় ভাবি কি এই বোধহয় আমার কাজ কমপ্লিট হলো। আর মেয়ে কাছে গিয়ে দেখবো না আমার কাজ আরো বেড়ে রয়েছে। যাই হোক, ওকে এখন যত তুলে বসিয়ে রাখবো তত ও আরো নামবে। মানে এক জায়গায় স্থির হয়ে বসতে তো ও জানে না। তারপরে এই যে শোলা নিয়ে এসেছিল বাড়ির ওখান থেকে, কাজের ওখান থেকে শোলা নিয়ে এসছে। ওখান থেকে নিয়ে এসে বাড়ি এসে বিছানার পরে ও এখন মানে ছিঁড়ছে। মানে এগুলো আমরাও ছোটবেলায় অবশ্য খুব ভালো লাগতো ছিঁড়তে। ও এখন ছিঁড়ছে। কিন্তু না মানে আনার সময় ওকে আমি বলেই দিয়েছিলাম, "মোনা ঘরে কিন্তু একদম ছড়াবে না, বিছানাতেও কিন্তু ছড়াবে না।" আমি জানতাম ও ওটাই করবে। ঠিক দেখো এই করেছে। কি করব, নোংরা যখন করেছে আমাকে তো পরিষ্কার করতেই হবে। তো তাড়াতাড়ি করে এগুলো সব পরিষ্কার করে নিলাম। ওদিকে তো আমার কাজবাজ প্রায় হয়ে গেছে। এখন ওকে খাওয়াবো। খাইয়ে-দাইয়ে দিয়ে তারপরে আমি স্নান-টান করে গোপালকে খাওয়াবো। তো চলো, এখন তো এইগুলো পরিষ্কার করে ফেললাম। ওকে খাইয়ে নিয়ে তারপরে আসছি। চলো, এখন তো রান্না বান্না হয়ে গেছে, এখন স্নান করব। স্নান করে মাম্মামকে, তো চলো মাম্মামকে এখন খাওয়াবো। খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর তারপরে স্নান করে পুজো টুজো দিতে হবে। তো চলো তারপরে খাওয়া দাওয়া করবো। খিদে পেয়ে গেছে, আর মটন যেদিনকে হয় সেদিনকে একটু বেশি খিদে পায়। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই আমাকে একটা ফলো করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট।